আচ্ছা, ক্লাস 9 এর লেসন 2 অল অ্যাবাউট এ ডগ, এটা আমরা গোটা একটা গল্প একদিনে পড়বো না বলেছিলাম। এটা আমরা 3টে আলাদা আলাদা পার্টে আমরা পড়েছি। প্রথম দিন একটু পড়েছিলাম ইন্ট্রোডাকশন বা তার সাথে একটু, দ্বিতীয় দিন একটু, আজকে শেষ পার্টটা আমরা পড়বো। ঠিক আছে, তো লাস্ট যতদূর পড়েছিলাম সেটা একবার করব। লাস্টে কি হয়েছিল কেউ একজন বলো, কি হয়েছিল? গুড, আস্তে আস্তে ফাঁকা হতে গেল। আর শেষ অংশটা, বাসটা আস্তে আস্তে ফাঁকা হতে লাগলো, লাস্ট বাসটা চলে গেল, একজন পুলিশ এসছিল, তারপর পুলিশটা উপর সবাই ঝাঁপিয়ে পড়লো, তাদের সব রাগ ক্রোধ যা আছে সেগুলো প্রকাশ করলো। পুলিশটা আবার অন্য একটা বাইরে বেরিয়ে কনস্টেবলের সাথে চলে গেল। ঠিক আছে, এই অবধি হচ্ছে লাস্ট। আর দিয়ে শেষে কি হলো না, যারা যা প্যাসেঞ্জার আস্তে আস্তে সব ফাঁকা হতে লাগলো, যেটা প্রীতম বললো। ঠিক আছে, আচ্ছা, আর যে কন্ডাক্টর কি ছিল, কন্ডাক্টর বাসটা থামিয়ে যাচ্ছিল না, রাস্তাতেই পেভমেন্টের উপরে দাঁড়িয়েছিল। তারপর নেক্সট পেজ নাম্বার 10, তারপর থেকে আই উইল গো টু দ্য টপ, কে বললো? সেড দ্য ইয়াং লেডি। ওই ইয়াং লেডিটা যখন লাস্ট বাস চলে গেল, পরিস্থিতি এক্সট্রিম থেকে এক্সট্রিম হয়ে গেল, আর যখন পেরে ওঠা গেল না, হার স্বীকার করলো ওই ভদ্র মহিলা। উনিই বললেন যে আমি যাব, আই উইল গো টু দ্য টপ, আমি ছাদে যাব উইথ দ্য ডগ, আমার কুকুরটাকে নিয়েই আমি ছাদে যাব। কে বললেন? ওই ভদ্র মহিলা বললেন অ্যাট লাস্ট, অবশেষে, নিরুপায় হয়ে। অ্যান্ড ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, প্রোনাউন্সিয়েশন দেখবো, পি দিয়ে স্টার্ট কিন্তু উচ্চারণ হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে, পি এন ই ইউ, তাহলে উচ্চারণটা পিটা সাইলেন্ট, এন ই ইউ, নিউ, এম ও মো এন আই এ, আন্ডারলাইন করবো, নিউমোনিয়া। নিউমোনিয়া কি? একটা ডিজিজের নেম, একটা রোগের নাম, ঠান্ডা কাশি থেকে এটা হয়, খুব খতরনাক। নিউমোনিয়া রোগে অনেকে মারাও যায়। এক্সট্রিম সর্দি কাশি মানে কফ, যেটা বুকের মধ্যে এক্সট্রিম জমে গেলে এই রোগটা হয়, প্রচন্ড শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া রোগে মারাও যায় অনেকে। তাই বলছে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে এক্সট্রিম ঠান্ডায়। কে বললো? দ্য ম্যান সেড, ওনার সঙ্গে যে আরেকজন যে কম্প্যানিয়ন ছিলেন, আরেকজন সঙ্গ ছিলেন, পুরুষ সঙ্গটা ছিলেন, মানে যে ছেলে ছিল, সে বললো তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। when she had disappeared off the stairs the conductor came back and pulled the bell, যখন সে আস্তে আস্তে কোথায় গেল, had disappeared off the stairs, উধাও হয়ে গেল, স্টেয়ার্স এর দিকে চলে গেল, অফ সিঁড়ি দিয়ে উঠে গেল। ঠিক আছে, and the conductor came back, কন্ডাক্টর কি ছিল? কন্ডাক্টর নিচে দাঁড়িয়ে ছিল পেভমেন্টে, তখন কন্ডাক্টর আবার বাসের উপর উঠে এলেন, and pulled the bell, একটা বেল থাকে, বেল দিল, আবার বাস চলা শুরু করলো। দ্য বাস ওয়েন্ট অন মানে গো অন, মানে কন্টিনিউ, আবার কন্টিনিউ, মুভ অন, যাওয়া শুরু করলো। হি স্টুড দ্য টিরাম, হ্যাঁ, বাহুবলীর মতো দাঁড়িয়ে আছে টিরাম, যেন রাজ্য জয় করেছে, মানে বিশাল কিছু ব্যাপার। ঠিক আছে, অ্যান্ড হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, কিন্তু সে বাকি যত প্যাসেঞ্জার্সরা আছে সবার কাছে কি হচ্ছে? ক্রিটিসাইজ হচ্ছে, ব্যঙ্গের পাত্র হচ্ছে। হয় না ট্রেনের মধ্যে? অনেকে দেখেছো তো তোমরা, ট্রেনের মধ্যে হয় না, কেউ কেউ কিছু কাজ করলে আমরা তাকে দেখে পিচ করে হাসি, করে হাসি। আর ইভেন আমি কালকেই কলকাতা গেছিলাম, ওখানে এক ভদ্রমহিলা আর এক ভদ্রলোকের ঝগড়া লেগেছিল। ঠিক আছে, সবাই দেখছি হাসছে ওনাকে নিয়ে, ওনারা ওনাদের মতো হাসি করে যাচ্ছে, কেউ মাঝখান থেকে প্যাঁক দিচ্ছে। ঠিক আছে, কেউ বলছে হাত চালান, কেউ বলছে মুখ চালিয়ে কি হবে, হাত চালিয়ে দিন, কেউ বলছে মারুন মারুন, এই ধরনের। যাই হোক, অনেকেই অনেকভাবে ক্রিটিসাইজ হয়। আচ্ছা, দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, তারপর আবার বাসটাতে কি হলো, ইঞ্জিনের সমস্যা দেখা গেল, বাসটা দাঁড়ালো, কন্ডাক্টর আবার গেল ওই ড্রাইভারের কাছে কি করতে, হেল্প করার জন্য। ইট ওয়াজ লং জব, বেশ কিছুক্ষণ সময় চলে গেল, ইট ওয়াজ লং জব মানে বেশ কিছুক্ষণ। মিনওয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি-এন্টার্ড দ্য বাস, ইতিমধ্যে কি হলো, মিনওয়াইল মানে ইতিমধ্যে, উপরে ছিল, ঠান্ডাই ছিল, এই জন্য ভদ্রমহিলা ওই কুকুরটাকে সঙ্গে করে নিয়ে স্টোল ডাউন মানে কটকট কট নিচে নামা, সিঁড়ি দিয়ে নিচে নামলো, অ্যান্ড আবার রি-এন্টার দ্য বাস, বাসের মধ্যে এন্টার করলো। অ্যান্ড হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট,
ততক্ষণে ইঞ্জিন ঠিকঠাক হয়ে গেছে। দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল। কন্ডাক্টর আবার কি করলো, বেল দিল, আবার যাওয়া শুরু করলো। বাট দেন হিজ আই ফেল অন দ্য ডগ। আবার তার চোখটা কোথায় গেল, কন্ডাক্টর চোখটা কোথায় গেল, কুকুরটার উপর। ঠিক আছে, আবার গেল। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন। আবার তার হাতটা রেডি পুরো, মানে রোপের মধ্যে দড়ি, কিচ্ছু হয় না কথায়, খালি দড়ি টেনে দিচ্ছে আর টিং টিং করে আওয়াজ হচ্ছে আর বাস গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। আবার যে কুকুরটার দিকে চোখ গেল, আবার দড়ি টেনে দিল, আবার টিং টিং আওয়াজ হলো। আবার কি হলো, দ্য ড্রাইভার দ্য ড্রাইভার লুক রাউন্ড অ্যান্ড দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ। ড্রাইভার গাড়ি থামিয়ে দিল এবং আবার পিছন দিকে তাকালো, কি হলো আবার, তখন কন্ডাক্টর ওই যে পয়েন্টেড করে দেখলো, ওই যে পয়েন্টেড মানে আঙুল দিয়ে দেখানো, পয়েন্টেড কি কারণে, মানে ড্রাইভার কেন রে বাবা আবার কেন থামাতে বলি, ওই যে এরকম করে দেখিয়ে দিল। আবার কুকুরটার দিকে পয়েন্ট করলো। অ্যান্ড দ্য বাস স্টপ। আবার বাস থামলো। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স এগেন। আবার যত সমস্যা আবার দেখা গেল। ও বলছে যাও, ও বলছে আমি যাব না। পাশের থেকে যেই ভদ্রলোক পাশে ছিলেন সেও বলছে ঠান্ডা লেগে যাবে, ও বলছে অসম্ভব, ও বলছে আবার যে এত ঝোড়ো হাওয়া সূচের মতো, কেউ বলছে নাইফের মতো, চাকুর মতো বুকে বিচ্ছে ঠান্ডাটা। হোল স্ট্রাগল আবার প্রথম থেকে শুরু হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াক অন দ্য পেভমেন্ট। আবার ও বেটা ওই পেভমেন্টের উপর দাঁড়ালো, ফুটপাথের উপর নেমে। দ্য লিটিল অফ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইট। লিটিল অফ পিট করে লাইটের দিকে আবার তাকাচ্ছিল। সব যা হচ্ছে আবার। দ্য লেডি এগেইন ডিক্লেয়ার দ্যাট সি উড নট গো টু দ্য স্টপ। ওই ভদ্রমহিলা আবার ডিক্লেয়ার করলো আমি যাব না। আবার দ্য ফাইনালি ওয়েন্ট, এবং অবশেষে নিরুপায় হয়ে আবার তাকে যেতে হলো। যে হোল যে সিস্টেমটা আবার পুনরায় স্টার্ট আপ হলো। ঠিক আছে, দ্য বাস ওয়াজ সুন এমটি। এরকম করতে করতে বাসটা আস্তে আস্তে কি হচ্ছিল, এমটি হচ্ছিল, ফাঁকা হচ্ছিল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। এবং আমি ছিলাম লাস্ট প্যাসেঞ্জার। আমি কে, আমি মানে আমি ইন্দ্রনীল সাহা নয়, মানে যে যে ন্যারেটর, ঠিক আছে, যে গল্পটা বলছেন, যে ন্যারেটর, সে আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেড টু মি। কন্ডাক্টর তখন আমি একা, আমাকে বলছে ভাব নিয়ে বড় বড়, আমি আমার রুলসটাকে মেনটেন করেছি। ঠিক আছে, আই হ্যাভ গট, আমি আমার রুলসটা পেয়েছি। রুলস আমার বাবার সম্পত্তি, লেখা নেই, আমি মজা করে বললাম। বললো আমাকে আই হ্যাড ওন হিজ ভিক্টরি। আমি জিতেছি এই ভিক্টরিটা। জিতেছি মানে আমি যেতে বাধ্য করেছি ওই মহিলাটাকে আর এই কুকুরটাকে, অর্থাৎ আই ওন, আমি জিতেছি, আমি আমার রুলসের দিক থেকে ঠিক। বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। সে কি দেখাচ্ছিল কাউকে, সামবডি কাউকে, যে কতটা সে স্যাটিসফাইড, কতটা জাস্টিফাইড, কতটা ক্যালি, অনেকে ক্যালি নেয় না, আমি আমার সব কিছু ঠিকঠাক করেছি, এরকম একটা বড় বড় ভাব। ঠিক আছে, বড় বড় ভাব, বড় বড় ক্যালি, এরকম আমি আমার রুলসে গেলাম, এরকম সব বলতে লাগলো। রুলস, আই সেড, আমি বললাম নিয়ম, আর নেসেসারি থিংস, হ্যাঁ নিয়ম সত্যি করেই নেসেসারি, প্রয়োজন। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। কিছু রুলস খুব কঠিন, কিছু রুলস আবার খুব দ্রুত। লাইক দ্য রুলস অফ দ্য রোড। ঠিক যেরকম দেখুন রাস্তার নিয়মগুলো, সত্যি করেই তো রাস্তার নিয়মগুলো মেনটেন করা উচিত, নাহলে তো যখন তখন বিপদ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই যে সিগন্যাল দেখে পার হওয়া, এই যে কলকাতার কত জ্যাম, সাই সাই করে গাড়ি যাচ্ছে, রাস্তা পার হওয়া দরকার, মোড় পার হওয়া দরকার, ক্রস করাটা দরকার, কি গাড়ি যাচ্ছে বলতো সাই সাই করে। অর্থাৎ রুলস ওখানে তোর ঠিক মতো হাঁটা, জেব্রা ওয়াকিং দিয়ে, তাই না, কোথায় কি আলো জ্বলছে, কোথায় কি রেড লাইট হচ্ছে, কোন দিক দিয়ে কি গাড়ি কম যাচ্ছে, মানে থেমে যাচ্ছে, তখন আমরা যাবো, এই রুলসও দরকার। তাই বলছে রাস্তা রুলস হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ। যেটা কোনো রকম জীবন ছাড়া এটা ভাঙা যায় না, এগুলো ভাঙতে গেলে জীবনটাই চলে যায়, এইগুলো কিন্তু দরকার, সেটা বলছে, তাই না। এই রাস্তাঘাটের রুলস যদি আমরা না মানি, আমরা আমার মতো কানার মতো হাঁটতে হাঁটতে গেলাম, এতে কোনো গাড়ি আছে উড়িয়ে ফুরিয়ে একদম একাকার করে দেবে, হবে ওইসব। তাই বলছে যে জীবন ছাড়া এইগুলো যদি ভাঙি তাহলে কিন্তু আমার জীবন চলে যাবে। বাট সাম অনলি রুলস ফর ইয়োর গাইডনেস। কিছু রুলস কিন্তু আমাদের গাইডনেসের জন্য বানানো, ঠিক আছে, কিছু রুলস আমাদের গাইডেন্স দেয়, সরি গাইডনেস না, গাইডেন্স, আমাদের কিন্তু গাইডেন্স দেয়, ঠিক আছে, গাইডেন্স মানে প্রোটেক্ট করে। লাইক দ্যাট রুলস অ্যাবাউট দ্য ডগ। ঠিক যেরকম এই কুকুরের নিয়মটা। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার। আপনি এখানে আপনার কমন সেন্সটা লাগান। দে আর মিন টু অবজার্ভ ইন দ্য স্পিরিট নট টু দ্য লেটার। এটা কিন্তু যে অবজার্ভ করা হচ্ছে, কি দিয়ে অবজার্ভ করবেন, আপনার
সত্তা দিয়ে, আপনার মন দিয়ে, আপনার আত্মা দিয়ে, স্পিরিট, আপনার নিজের একটা যে হিউম্যান বিংস দিয়ে রিয়েলাইজ করুন, নট ইন দ্য লেটার। কোনো জায়গায় যে লেখা আছে, কোনো লেটারে লেখা আছে, কোনো বাসে লেখা আছে, সেইটা দিয়ে ভাববেন না। এটা আপনি আপনার নিজের মন দিয়ে একবার ভাবুন। আপনার ভিতরে যদি মানুষের আত্মা থাকে, মনুষ্যত্ব থাকে, হিউম্যান বিংস থাকে, যে মনটা থাকে, ওটা দিয়ে আপনি ভাবুন। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। এই রুলটা কিসের জন্য করা হয়েছে? প্যাসেঞ্জারদের কমফোর্টের জন্য করা হয়েছে। তুই দেখ না, একটা যদি ভিড় বাসে বা যদি বাসের মধ্যে কেউ যদি একটা কুকুর নিয়ে ওঠে, কেউ যদি একটা ছাগল নিয়ে ওঠে, প্যাঁ প্যাঁ করছে, একটা কুকুর ভাউ 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 করছে, তাহলে এটা কি ঠিক? তাহলে যাত্রীদের আরামের জন্য এই রুলসটা করা হয়েছে, তাই তো? কিন্তু ইউ হ্যাভ কেপ্ট দ্য রুলস, আপনি রুলসটা রেখেছেন, বাট ব্রোকেন স্পিরিট, কিন্তু আপনি আপনার মনসত্ব হারিয়েছেন। আপনি আপনার যে আপনার মধ্যেও যে একটা হিউম্যান বিংস আছে, সেটা আপনি হারিয়েছেন, তাই না? ভিতরের পবিত্র আত্মাটা আপনি হারিয়েছেন। হ্যাঁ, রুলস করা হয়েছে যাত্রীদের কমফোর্টের জন্য, যে কুকুর নেওয়া যাবে না, কিন্তু এই জায়গাটা তো, সিনারিওটা তো অন্য। এই জায়গাটা তো এই জায়গাটা তো যদি কুকুরটা কেউ তো ছিল না বাসে, ভিড় ছিল না, ওই এক্সট্রিম ঠান্ডা এনে ফেলেছেন ভদ্রমহিলা একজন কুকুর, আপনি এটাকে করতেই পারতেন, তাই না? আপনি এটাকে না মানতেই পারতেন, ওনাকে অ্যালাউ করতেই পারতেন যে আপনি এখানে বসুন, ঠিক আছে? অ্যান্ড ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল, গুড টেম্পার। কিছু মনে করবেন না, ইউ শুড মাইন্ড ইউর রুলস। আপনাকে আপনার রুলসটাকে কি কেমন করে করতে হবে? ভালো মন্দ, লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, ভালো মন্দ বিচার করে আপনাকে রুলসটা মেনটেন করে সবার সঙ্গে বিহেভ করতে হবে। এই এত বড় জ্ঞান দিল। তাহলে বুঝলি? এই শেষের প্যারাগ্রাফটা আবার বলবো, শেষের প্যারাগ্রাফটা। হ্যাঁ, আচ্ছা, বাংলাটা বলে দিচ্ছি, এমনি বাকিটা ভিডিওতে তোরা দেখে নিবি। তাহলে কি বলছে, যে যখন ও বড় বড় ভাব নিয়ে, আমি এই করেছি দেখে যায়, আমি রুলস মেনটেন করি, যেতে বাধ্য করালাম, এরকম এরকম বড় বড় ভাব নিচ্ছে, তখন ন্যারেটর ওকে বোঝালেন, দেখুন দাদা, রুলস নিয়ম ঠিক আছে, আপনি বাহুবলী হয়েছেন, ঠিক আছে, রুলস মেনটেন করে ভালো কথা, কিন্তু রুলসটা আপনার রুলসটাতে আপনি বিবেক হারিয়েছেন, আপনার মনুষ্যত্ব হারিয়েছেন, আপনি যে মানুষ সেইটা হারিয়েছেন, তাই না? তাহলে এটা কি আপনার, ঠিক আছে, রুলস রাস্তাঘাটের নিয়ম অতি অবশ্যই এটা কঠোরভাবে করা উচিত, যে এইটা যদি আমরা না মানি তাহলে আমাদের হয়তো জীবনটাই চলে যাবে, তাই না? কানার মতো যদি যাই, যেটা বললাম, কোনো কোনো তো জেব্রা ক্রসিং কিছুই মানে, রাস্তা পার হয়ে গেলাম কলকাতার রাস্তায়, যখন তখন ঠুকে ফুকে উড়ি ফুড়িয়ে দেবে ভিআইপি রোড দিয়ে যদি আমরা যাই, তাই না রে? কিরকম গাড়ি যায়, কোনো কেস নেই, কোনো ক্লেম পাবে না বডি, ঠিক আছে, কে উড়িয়ে দেবে, তুমি গিয়েছো কেন, গাড়িওয়ালার কোনো দোষ নেই। ঠিক সেরকম এটা, তাহলে আমাদের জীবন নষ্ট। তাহলে এই ক্ষেত্রে কঠোরতা হওয়া উচিত, তাই না? এই ক্ষেত্রে কঠোরতা উচিত, একদম যাওয়া যাবে না, একদম রাস্তা পার হওয়া যাবে না জেব্রা ক্রসিং, এই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও ঠিক আছে, কেন কেন এই রুলসটা করা হয়েছে, যে বাসের মধ্যে কোনো রকম কোনো পেট কিছু আনা যাবে না? কেন করা হয়েছে? যাত্রীদের কমফোর্টের জন্যই তো, তাই না? যাত্রীরা যাতে কোনো পেট ডগ বা কোনো পেট কেউ যেন ডিস্টারবেন্স না হয়, তার জন্যই তো। কিন্তু এই ক্ষেত্রে সিচুয়েশনটা আপনি দেখুন দাদা, একটা এই এক্সট্রিম থেকে হার্শ কন্ডিশনে ঠান্ডা, এই জায়গাটা তো আপনাকে একটুখানি মেনটেন করতে হতো না? এই জায়গাটা দেখুন। তাহলে ন্যারেটার ওনাকে শেখালেন যে রুলসের ব্যবহার কিভাবে করতে হয়, তাই না? বেশ, তারপর এত জ্ঞান শুনে ব্যাস ওর যে ভাব নেওয়াটা হলো না, ই টুক ইট ভেরি ওয়েল, সে সেটা নিল নর্মালি, আমার জ্ঞানটা সে নিল। অ্যান্ড হোয়েন আই গট আপ দ্য বাস, আমি যখন বাস থেকে গট আপ করলাম, গট আপ মানে হচ্ছে নামা, যখন বাস থেকে নামলাম, ই সেড, তিনি বললেন, কি বললেন? গুড নাইট, কোয়াইট অ্যামিয়েবল। কোয়াইট মানে ভালোভাবে, আন্তরিকতার সাথে, অ্যামিয়েবল মানে হচ্ছে আন্তরিকতা সাথে বললেন, ঠিক আছে, গুড নাইট। তাহলে কত ভালো করে বললাম। এটা অনেকের কাছে কিন্তু একটু টাফ বলে মনে হতে পারে, কিন্তু আমি প্রচন্ড সহজ পদ্ধতিতে কিন্তু একদম ইজি ভাবে বললাম। আই থিঙ্ক আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় কোনো লাইনে, কোনো ওয়ার্ডে, কোনো কিছুতে কিন্তু অসুবিধা হওয়া উচিত নয়। তাহলে তোমরা বাড়িতে ভালো করে পড়বে আর বেঙ্গলি মিনিং কিন্তু ভালো করে দেখবে।